আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে, অর্থাৎ উপবৃত্ত। আর প্রশ্নমালা হলো 6.2। প্রশ্নমালা 6.2 এর আজকে আমি আলোচনা শুরু করব 11-র 1 নম্বর কোশ্চেনটি নিয়ে। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 6.2 এর 11-র 1 নম্বর কোশ্চেন। এখন দেখো 11-র 1 নম্বর কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে 25x² প্লাস 16y² ইকুয়াল 400 উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা, ফোকাসের স্থানাঙ্ক, ফোকাস মানে হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামক রেখার দুটি সমীকরণ নির্ণয় করো। দেখো এখানে যে অঙ্কটা দেওয়া আছে খুবই সহজ একটা অঙ্ক। এখানে উপবৃত্তের সমীকরণ আমাদের দিয়ে দিয়েছে, আর আমাদের উপবৃত্তের সমীকরণ থেকে আমাদের উৎকেন্দ্রিকতা, ফোকাস, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। যদি এই মানগুলো আমাদের বের করতে হয় তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই উপবৃত্তের সমীকরণ থেকে এ এবং বি এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখন দেখো এখানে লিখেছি দেওয়া আছে উপবৃত্তের সমীকরণ 25x² প্লাস 16y² ইকুয়াল 400। এখান থেকে আমাদের এ এবং বি এর মান বের করতে হবে। তো এ এবং বি এর মান যদি বের করতে চাই আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে, যে এই সমীকরণটাকে উপবৃত্ত যে সাধারণ আকার বা উপবৃত্তের যে আকার ছিল সমীকরণে সেটার মতো করে বানাতে হবে। উপবৃত্তের সমীকরণ ছিল আমাদের x² প্লাস y² ইকুয়াল হচ্ছে 1। এই আকারে আমাদের এই সমীকরণটাকে বানাতে হবে। তাহলে দেখো উপবৃত্তের সমীকরণের ডান পাশে থাকে ইকুয়ালের ডান পাশে থাকে হচ্ছে 1। এই জন্য আমাদের এখানে যদি 1 আনতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে উভয় পক্ষে আমাদের 400 দ্বারা ভাগ করতে হবে। তো উভয় পাশে যদি আমরা 400 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে লিখতে পারি যে 25x² বাই হলো 400, আমি একবার করে ফেলতেছি, প্লাস এখানে হবে 16y² বাই হলো 400 ইকুয়াল হলো 1। মানে উভয় পাশে আমরা এখানে 400 দ্বারা ভাগ করেছি। এবার দেখো এখানে হচ্ছে আমাদের 25 দিয়ে যদি আমরা এই 400কে ভাগ করি তাহলে থাকতেছে কত আমাদের এখানে, উপরে থাকতেছে x²। আর যদি আমরা 400কে যদি ভাগ করি 25 দ্বারা তাহলে থাকবে হচ্ছে এখানে আমাদের 16, প্লাস এখানে থাকতেছে আমাদের y²। 16 দ্বারা ভাগ করলে 400কে আসবে হচ্ছে আমাদের 25ই আসবে, তাহলে ভাগ করে থাকতেছে এখানে 25 আর ইকুয়াল হলো এখন হচ্ছে আমাদের 1। এখন দেখো এখন যে সমীকরণটা আমরা পেয়েছি এটা হচ্ছে উপবৃত্তের সাধারণ আকারের মতো হয়েছে। তো এখন আমরা যে কাজটা করব এই সমীকরণটাকে, উপবৃত্তের যে সমীকরণ ছিল x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল 1, এই সমীকরণের সাথে তুলনা করবো। তো আমরা লিখতে পারি এখন দেখো এখানে লিখেছি যে এতকে x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল 1 এর সাথে তুলনা করে পাই। তো তুলনা করলে আমাদের যে নিয়ম থাকে যে x² চলে যাবে, মানে তুলনা করার নিয়ম হচ্ছে যেগুলো মিলবে সেগুলো বাদ চলে যাবে। তাহলে a² সাথে হবে আমাদের 16। তোমরা লিখতে পারি যে a² ইকুয়াল হচ্ছে 16। সুতরাং a ইকুয়াল আসতেছে এখন আমাদের 4, 16কে রুট করে আসবে হচ্ছে আমাদের 4। এবং এবার হচ্ছে আমরা b² ইকুয়াল লিখতে পারি হচ্ছে 25। তাহলে b² ইকুয়াল হচ্ছে 25। সুতরাং b ইকুয়াল হচ্ছে এখানে আসতেছে আমাদের 5, কারণ 25কে রুট করলে আসতেছে এখানে আমাদের 5। আমরা a এর মান পেয়ে গেছি, b এর মান পেয়ে গেছি। এখন আমাদের কোশ্চেনে যেগুলো বের করতে বলা আছে সেগুলো খুব সহজে আমরা বের করতে পারবো। প্রথমে আমাদের বের করতে হবে উৎকেন্দ্রিকতা। আমরা লিখতে পারি এখন যে উৎকেন্দ্রিকতা, এখন দেখো এখানে আমি লিখেছি উৎকেন্দ্রিকতা স্কোয়ার ইকুয়াল b² মাইনাস a² বাই হলো b²। একটা জিনিস তোমরা খেয়াল করবা, এই উপবৃত্তের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের এখানে দেখতে হবে যে a বড় না b বড়, মানে a এর মান বড় না b এর মান বড়। a এর মান হলো 4, b এর মান হলো এখানে আমাদের 5। তার মানে এই উপবৃত্তের ক্ষেত্রে আমাদের b এর মানটা হলো বড়। আমাদের এখানে সূত্রটা দুইটা ভাগে ছিল, যখন a বড় হয় তখন এক ধরনের সূত্র হয়, আবার যখন b বড় হয় তখন আমাদের এক ধরনের সূত্র হয়। যেহেতু এখানে b বড় তাহলে উৎকেন্দ্রিকতা সূত্র হবে আমাদের স্কোয়ার ইকুয়াল b² মাইনাস a² বাই হলো b²। মানে যেটা বড় হবে সেই অংশটা আমাদের নিচে যাবে। যেহেতু এখানে b বড়, b যাবে নিচে এবং প্রথমে যাবে। এখানে আমরা a এবং b এর মানটা বসিয়ে উৎকেন্দ্রিকতাটা বের করতে পারবো। তো আমরা লিখতে পারি যে বা স্কোয়ার ইকুয়াল b এর মান হলো আমাদের 5, তাহলে হচ্ছে এখানে 5² মাইনাস স্কোয়ার, এখানে হচ্ছে এর মান হচ্ছে 4, তাহলে লিখতে পারি 4² বাই হলো এখানে আমাদের 5²। বা আমরা লিখতে পারি এখন স্কোয়ার ইকুয়াল এখানে আসতেছে আমাদের 25 মাইনাস এটা 16 বাই হলো এখানে আসতেছে আমাদের 25। বা আমরা লিখতে পারি এখন ইকুয়াল রুট ওভার, এবার দেখো 25 থেকে 16 মাইনাস করে থাকতেছে আমাদের 9, আর নিচে থাকতেছে আমাদের 25। সুতরাং ইকুয়াল হলো 9কে রুট করে আসতেছে আমাদের 3, আর 25কে রুট করে আসতেছে এখানে আমাদের 5।
তাহলে ই এর মান পেয়েছি আমরা 3/5, এটা হলো আমাদের উৎকেন্দ্রিকতা। এখন আমাদের বের করতে হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। যেহেতু এখানে বি বড়, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে আমাদের 0, ±be। তো আমরা লিখতে পারি এখন দেখো এখানে লিখেছি উপকেন্দ্রের স্থানাঙ্ক 0, ±be। যেহেতু এখানে বি বড়, তাহলে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক সূত্র হবে এটা। তো এখানে 0 থাকবে, কমা ±b, বি এর মান হলো এখানে আমাদের 5 ইন্টু ই এর মান আমরা পেয়েছি 3/5। আমরা লিখতে পারি হচ্ছে 3/5। এবার আমরা এখানে ক্যালকুলেশনগুলো আসতেছে 0, ±5 চলে যাবে, থাকতেছে আমাদের 3। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা পেয়েছি যে 0, হচ্ছে ±3। তারপর আমাদেরকে এখানে বের করতে বলা হচ্ছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমি লিখেছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2a² হলো b। আমরা জানি হচ্ছে যেহেতু এখানে b বড়, তাহলে b বড় হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র আসবে এটা। এবার আমরা এখানে মান বসাবো, একবারে করে ফেলবো এটা, যে এখানে 2a², মানে স্কোয়ারের মানের সাথে 2 গুণ হবে। তো স্কোয়ারের মান হলো 16 সাথে 2 গুণ করে আসতেছে এখানে আমাদের 32, আর নিচে থাকতেছে আমাদের বি এর মান হলো এখানে আমাদের 5। তার মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা পাচ্ছি 32/5। তারপরে আমাদের বের করতে হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। সুতরাং আমরা লিখতে পারি যে নিয়ামক রেখার সমীকরণ, এখন দেখো এখানে আমি লিখেছি নিয়ামক রেখার সমীকরণ y +-b/e। এটা ছিল আমাদের যখন বি বড় হয় তখন নিয়ামক রেখার সমীকরণ আমাদের এরকম আসবে। এবার আমরা এখানে মান বসাবো। তো আমরা লিখতে পারি যে বা y +-b এর মান হলো আমাদের এখানে 5, তো বসাবো হচ্ছে 5। আর ই এর মান আমরা এখানে পেয়েছি 3/5, এখানে বসাবো হচ্ছে 3/5। বা আমরা লিখতে পারি এখানে যদি আমরা ক্যালকুলেশন, তাহলে আসতেছে এখানে আমাদের y +-, এই 5টা উপরে গুণ হবে 5-এর সাথে। তোমরা লিখতে পারি হচ্ছে 25/3। এবার যদি 3 এই পাশে গুণ করে তাহলে আসতেছে এখানে আমাদের, সুতরাং যে 3y হলো +-25। এটাই হলো আমাদের নিয়ামক রেখার সমীকরণ। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 6.2 এর 12 এর 1 নাম্বার কোশ্চেনটি নিয়ে। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক 12 এর 1 নাম্বার কোশ্চেন। 12 এর 1 নাম্বার কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে 3x² + 4y² = 12 উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করে। এখানে একটা উপবৃত্ত দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামক রেখার সমীকরণ। 11 1 নাম্বার কোশ্চেন যেটা আমরা করেছি ঠিক সেইভাবে আমরা এই অঙ্কটাও করব। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এখানে 11 নম্বরে আমাদের 3টি অঙ্ক ছিল। আমি মূলত একটি অঙ্ক তোমাদেরকে করিয়ে দিয়েছি। 3টি অঙ্কের ভিতরে বাকি যে 2টা অঙ্ক আছে, মানে 11, 2 এবং 3, সেটা 11, 1-এর মতোই হবে, মানে সেম টাইপের ম্যাথ। এই জন্য আমি 11, 2 এবং 3 তোমাদেরকে করিয়ে। তোমরা নিজের এটা বাসায় প্র্যাকটিস করবে এবং সমাধান করে নিবে। আমি এখন 12 1 নাম্বারটা করাচ্ছি। 12 1ও যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে 11, 2 এবং 11, 3 খুব সহজে পারবে। তাহলে আমরা লিখতে পারি এখন দেখো এখানে লিখেছি উপবৃত্তের সমীকরণ 3x² + 4y² = 12। এই সমীকরণ থেকে আমাদের বের করতে হবে যেগুলো আমাদের বলা হচ্ছে যে উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ। তো এই তথ্যগুলো যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এ এবং বি এর মান প্রয়োজন। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এই উপবৃত্তের সমীকরণটাকে আমাদের উপবৃত্ত যে আদর্শ সমীকরণ আছে সেটার সাথে মিলাতে হবে। মানে উপবৃত্তের আদর্শ সমীকরণ হলো x² + y² = 1। তার মানে এই সমীকরণটাকে আমাদের উপবৃত্তের আদর্শ সমীকরণ আকার বানাতে পারলে আমরা খুব সহজে এ এবং বি এর মানটা বের করতে পারবো। এখন দেখো এটা যদি আমরা উপবৃত্তের আদর্শ সমীকরণ বানাতে চাই তাহলে ইকুয়ালের ডান পাশে আমাদের 1 লাগবে। এই জন্য আমরা যে কাজটা করব, উভয় পাশে আমরা 12 দ্বারা ভাগ করে দিব। আমরা লিখতে পারি এখানে যে 3x² হলো 12, এটা আমরা একবারে ভাগ করে ফেলতেছি, প্লাস তারপর হচ্ছে 4y² হলো এখানে 12 ইকুয়াল, মানে উভয় পাশে 12 দ্বারা ভাগ করলে এখানে থাকবে হচ্ছে 1। সুতরাং এখানে আসতেছে আমাদের x² হলো 3 দ্বারা ভাগ করলে 4, প্লাস এখানে আসতেছে আমাদের y², এটা ভাগ করে থাকতেছে আমাদের 3 ইকুয়াল হলো 1। এখন দেখো উপবৃত্তর যে আদর্শ আকার সেটার মতো এই সমীকরণটা হয়ে গেছে। এখন এই সমীকরণটাকে উপবৃত্তের আদর্শ সমীকরণের সাথে তুলনা করে আমরা এ এবং বি এর মানটা বের করতে পারি। তো আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমি লিখেছি যে x² + 4 + y² = 3 = 1 কে x² + a² + y² b² = 1 এর সাথে তুলনা করে পাই। তার মানে এখানে তুলনা করলে x² চলে যাবে, তাই a² = 4। আমরা লিখতে পারি যে a² হচ্ছে 4। সুতরাং a আসতেছে আমাদের 2, কারণ 4কে বর্গমূল করলে 2 আসবে, এবং এখানে আসতেছে আমাদের
বি স্কোয়ারের সাথে হবে 3, তাহলে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3। সুতরাং বি ইকুয়াল আসতেছে আমাদের এখানে √3। এবার দেখো এ এর মান এবং বি এর মান আমরা পেয়েছি। এখন আমাদের দেখতে হবে এখানে এ বড় না বি বড়। যেহেতু এ এর মান 2, তাহলে বি এর মান হচ্ছে √3। বি এর মান √3 যদি আমরা ভাঙি আসে হচ্ছে 1.73। তার মান হচ্ছে √3 এর মান 1.73 যেহেতু, তাহলে আমরা বলতে পারি এখানে এ হচ্ছে বড়। যেহেতু এ বড়, তাহলে আমরা জানি হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রে এ বড় হলে এক ধরনের সূত্র হবে। তা সেই সূত্রগুলো বসিয়ে আমরা এখান থেকে যে তথ্যগুলো চেয়েছে সেই তথ্যগুলো আমরা বের করব। প্রথমে আমাদের বের করতে হবে উৎকেন্দ্রিকতা। আমরা লিখতে পারি এখন যে উৎকেন্দ্রিকতা, এখন দেখো এখানে আমি লিখেছি উৎকেন্দ্রিকতা স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হলো এ স্কোয়ার। যেহেতু এখানে এ বড় হলে আমাদের উৎকেন্দ্রিকতা সূত্র এটা আসবে। এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দিব, তাহলে স্কোয়ার রেখে দিব, হচ্ছে এ স্কোয়ার। আমরা এ স্কোয়ারের মানটা সরাসরি বসাবো। এ স্কোয়ারের মান হলো 4, তাহলে 4 মাইনাস বি স্কোয়ারের মান হলো 3 বাই হলো এ স্কোয়ারের মান হলো এখানে আমাদের 4, বা আমরা লিখতে পারি এখন স্কোয়ার ইকুয়াল এখানে থাকতেছে আমাদের 1 বাই হলো এখানে 4। সুতরাং ই ইকুয়াল হলো 1 বাই হলো √1 বাই হবে 2, কারণ 4কে বর্গমূল করলে আসতেছে আমাদের 2, তাহলে ই এর মান হলো হচ্ছে 1/2। এখানে আমাদের তারপরে বের করতে বলা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো যেহেতু এখানে আমাদের এ বড়, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক সূত্র হবে প্লাস মাইনাস ই কমা হচ্ছে 0। সুতরাং আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমি লিখেছি উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস ই কমা 0। যেহেতু এখানে এ বড়, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক সূত্র হবে আমাদের এটা। এবার আমরা এখানে মান বসাবো, ইকুয়াল দিয়ে প্লাস মাইনাস এ এর মান হলো 2 ইন্টু ই এর মান হলো এখানে আমাদের 1/2। আমরা লিখতে পারি 1/2 কমা হলো এখানে 0। আমরা ক্যালকুলেশনটা পাশে দেখিয়ে দিচ্ছি এখন যে উপকেন্দ্র। এখন দেখো তাহলে উপকেন্দ্র আমরা এখানে পেয়েছি প্লাস মাইনাস 1 কমা হলো 0। তারপরে আমাদেরকে বের করতে বলা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমরা লিখতে পারি সুতরাং এখন দেখো এখানে লিখেছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ। যেহেতু এখানে এ বড়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র আসবে হচ্ছে আমাদের এটা। এবার মান বসাবো এখানে আমরা 2 ইন্টু বি স্কোয়ারের মান হলো এখানে আমাদের 3 বাই হলো এ এর মান আমরা এখানে পেয়েছি 2। তো আমরা এখানে যদি কাটাকাটি করে 2 দ্বারা ভাগ করে থাকতেছে আমাদের 3, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা পাচ্ছি হচ্ছে 3। তারপরে বের করতে হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তো আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমি লিখেছি নিয়ামক রেখার সমীকরণ x ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ই। আমরা এখন মানগুলো বসিয়ে দিব। তোমরা লিখতে পারি x ইকুয়াল প্লাস মাইনাস এর মান ছিল এখানে আমাদের 2, তাহলে 2 বসাবো, আর নিচে হচ্ছে ই এর মান হচ্ছে আমাদের এখানে 1 বাই হলো এখানে 2। সুতরাং আমরা লিখতে পারি x ইকুয়াল প্লাস মাইনাস, এবার দেখো এখানে হচ্ছে 1/2, এই ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে 2 উপরের সাথে গুণ হবে, তাহলে আসতে সেখানে আমাদের x ইকুয়াল প্লাস মাইনাস 4। এটাই হলো আমাদের নির্ণয় নিয়ামক রেখার সমীকরণ। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 6.2 এর 12 এর 2 নাম্বার কোশ্চেনটি নিয়ে। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক 12 এর 2 নাম্বার কোশ্চেন। আমরা বোর্ডের দিকে খেয়াল করলে দেখতে পারবে এখানে আমি লিখেছি দেওয়া আছে উপবৃত্তের সমীকরণ 5x² প্লাস 4y² ইকুয়াল 1। আমাদের এখানে এই সমীকরণটা দেওয়া আছে। আমাদের এখান থেকে বের করতে হবে উপবৃত্তের নিয়ামক রেখা দুইটির সমীকরণ। মানে নিয়ামক রেখার সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে এই উপবৃত্ত থেকে। এখন দেখো নিয়ামক রেখার সমীকরণ যদি বের করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে এই উপবৃত্ত থেকে এ এবং বি এর মানটা আগে আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই উপবৃত্তটাকে আমাদের উপবৃত্তের যে আদর্শ আকার আছে x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল 1, এর সাথে আমাদেরকে মিলাতে হবে। এখন দেখো ডান পাশে কিন্তু 1 আছে, কিন্তু এখানে আমাদের x² বা a² এর আকার নেই। এই জন্য আমরা যে কাজটা করব প্রথমে, যে এটাকে আমরা এইভাবে লিখব যে উভয় পাশে 1 দ্বারা ভাগ করব, মানে হচ্ছে 5x² বাই হলো 1 প্লাস 4y² বাই হলো এখানে 1 আর ইকুয়াল হচ্ছে 1। এবার যেহেতু আমাদের সূত্র ছিল সাদা আদর্শ আকারের x² বা a², মানে শুধুমাত্র উপরে x² থাকবে, তো আমরা এটাকে লিখতে পারি এখন যে x² বাই হলো 1 বাই হলো 5। এটা যদি আমরা উল্টিয়ে দিই তাহলে 5টা আবার x² এর সাথে গুণ হবে, প্লাস এখানে আমরা সেম একই কাজ করব, y² বাই হলো 1 বাই হলো 4। এটা উল্টিয়ে দিলে আমাদের আবার এই 4টা y এর সাথে গুণ হয়ে যাবে, তো আমরা ইকুয়াল দিয়ে লিখতে পারি হচ্ছে 1। এবার দেখো এখন এখানে যে আমরা সমীকরণটা পেয়েছি এটা কিন্তু উপবৃত্তের আদর্শ যে আকার তার সাথে মিলে যাচ্ছে। এই জন্য আমরা এখন যে কাজটা করব, এই সমীকরণটাকে উপবৃত্তের আদর্শ আকারের সাথে তুলনা করে এ এবং বি এর মানটা আমরা বের করব। তো আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমি লিখেছি যে এতকে x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল 1 এর সাথে তুলনা করে পাই।
এখন যদি আমরা তুলনা করি এখানে এক্স স্কোয়ার চলে যাবে, স্কোয়ার ইকুয়াল হবে 1/5, তো আমরা লিখতে পারি সুতরাং স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1 হলো 5, সুতরাং এ ইকুয়াল আসতেছে এখানে আমাদের 1 হলো √5, কারণ এখানে হচ্ছে স্কোয়ার আছে, ওই পাশে গেলে রুট হয়ে যাবে, 5কে রুট করলে √5 আসবে। এবং এখানে হচ্ছে আমাদের পি স্কোয়ার ইকুয়াল হবে এখন 1 হলো 4, সুতরাং বি ইকুয়াল আসতেছে 1কে রুট করলে 1 আর 4কে রুট করলে আসতেছে এখানে আমাদের 2। এটা হলো আমাদের পেয়েছে আমরা যে এ এবং বি এর মান। এখন দেখতে হবে এ এবং বি এর মানের ক্ষেত্রে কোনটা বড়, এ বড় না বি বড়। তো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি এখানে এ বড় হয় না বি বড় হয়। এখন দেখো এখানে হচ্ছে 1/5, এটা যদি আমরা ভাগ করি তাহলে থাকতেছে আমাদের 0.44 আসে, আর এটা হচ্ছে ভাগ করলে 0.5, তার মানে হচ্ছে আমার এখানে বি বড়। যেহেতু এখানে বি বড়, তাহলে বি বড় ধরে আমাদের উৎকেন্দ্রিকতা সূত্র বসাতে হবে। উৎকেন্দ্রিকতা কেন বের করতে হবে, কারণ নিয়ামক রেখা বের করতে হলে অবশ্যই উৎকেন্দ্রিকতা আমাদের বের করতে হবে। তো আমরা লিখতে পারি এখন যে উৎকেন্দ্রিকতা, এখন দেখো এখানে যদি আমাদের বি বড়, তো সেই অনুযায়ী আমরা উৎকেন্দ্রিকতা বসিয়েছি, এবার আমরা মান বসিয়ে ই এর মানটা বের করব। তো আমরা লিখতে পারি বা স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ারের মান হলো এখানে আমাদের 1/4, তো আমরা লিখতে পারি 1 হলো 4 মাইনাস স্কোয়ারের মান হলো 1/5, সরাসরি আমরা স্কোয়ারের মানগুলো বসাই দিচ্ছি। আর বি স্কোয়ারের মান হলো এখানে 1 হলো 4, ক্যালকুলেশনটা আমরা পাশে করে দিচ্ছি এখানে, বা লিখতে পারি স্কোয়ার ইকুয়াল উপরে লসাগু আসতেছে এখানে আমাদের 4 × 5 = 20 হবে, তাহলে 20 এখানে আসবে হচ্ছে আমাদের 5, তাহলে 5 মাইনাস হলো 4, নিচে হচ্ছে 1/4, বা আমরা লিখতে পারি এখন স্কোয়ার ইকুয়াল এখানে থাকতেছে হচ্ছে আমাদের উপরে 1 হলো 20, ইন্টু এটা উল্টা দিলে আসতেছে 4 হলো 1, বা আমরা লিখতে পারি এখন স্কোয়ার ইকুয়াল কাটাকাটি থাকতেছে 1 হলো এখানে থাকতেছে আমাদের 5, সুতরাং ই ইকুয়াল হচ্ছে 1/√5। এখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতার মান। এখন আমাদের বের করতে হবে নিয়ামক রেখার সমীকরণ। আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমি লিখেছি নিয়ামক রেখার সমীকরণ y ইকুয়াল +-b/e। এবার আমরা এখানে মান বসাবো, তোমরা লিখতে পারি y ইকুয়াল +- b এর মান হলো 1 হলো এখানে পেয়েছি আমরা 1/2, তা বসাবো হচ্ছে 1/2, আর ই এর মান পেয়েছি এখানে 1/√, এটা হলো 5। এবার যদি আমরা উল্টাই দিয়ে ভগ্নাংশ, তাহলে আসতেছে এখানে আমাদের y ইকুয়াল +- এখানে হচ্ছে মূলত √5টা উপরে চলে যাবে, কারণ 1/2 ইন্টু √5 যাবে উপরে, তাহলে √5টা 1-এর সাথে গুণ হবে, তাহলে √5 হলো এখানে 2। এবার যদি আর গুণ করি তাহলে আসতেছে এখানে আমাদের, সুতরাং 2y ইকুয়াল হচ্ছে +-√5। এটাই হলো আমাদের নিয়ামক রেখার সমীকরণ। আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে, তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।